যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যদি এই লেভেলটার নিচে যদি মার্কেট ক্লোজ করে তাহলে কিন্তু এক্সপেকটেশন যে মার্কেট কিন্তু ডাউন সাইডের দিকে একটা ভালো ফল দেখাতে পারে। এবারে যদি এটা না হয় তাহলে কি, দেখুন হতেই পারে এখান থেকে একটা রিভার্সাল হয়ে গেল, কিন্তু রিভার্সাল হলেও আমি বলবো যে ততক্ষণ কোনো আপসাইডের মুভ আসবে না যতক্ষণ না মার্কেটে এই 26,000 এর লেভেলটা না বেরিয়ে যায়। কেন বলছি এই কথাটা, দেখুন 26,000 এর লেভেল কেন ইম্পর্টেন্ট, এমনি তো আমরা জানি এটা একটা সাইকোলজিক্যাল লেভেল সবকিছু, বাট এটাকে যদি বুঝতে হয় তাহলে আমাকে একটু 1 আওয়ার টাইম ফ্রেমে অল্প করে যেতে হবে। তাহলে দেখুন যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আমি অল্প করে যাই, এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটাতে একটা লেফট শোল্ডার আছে, এখানে একটা হেড আছে, এখানে আর একটা রাইট শোল্ডার আছে। ঠিক আছে, এটা তো একটা হেড এন্ড শোল্ডার অলরেডি ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে। এবারে তারপরে যেই জায়গাটা এখানে আছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আর একটা হেড এন্ড শোল্ডার 1 আওয়ার টাইম ফ্রেমে তৈরি হয়েছে, দেখুন এই, তারপরে এই গেল, দ্বিতীয়ত এই আসলো। তাহলে এখান থেকে যদি মার্কেট আর একটু ওপরে গিয়ে যদি নিচের দিকে নামে তাহলে ডেফিনেটলি এই সেকেন্ড হেড এন্ড শোল্ডারও কমপ্লিট হবে, এবং কমপ্লিট হয়ে যদি মার্কেট এই 25,700 এর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমরা মার্কেটে কিন্তু একটা ডাউনফল এক্সপেক্ট করতে পারি, চান্সেস আর হাই। সো ডেফিনেটলি এই মুহূর্তে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা কি, যে মার্কেট যদি ওপর দিকে যায়ও এটা কিন্তু জাস্ট আমাদেরকে তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে বাই অন ডিপস অ্যান্ড সেল অন রাইজ। যতক্ষণ না এই 26,000 লেভেল ভালোভাবে এখানে ক্লোজিং না দিচ্ছে, অন্তত 1 আওয়ার টাইম ফ্রেমে একটা ক্লোজিং না আসছে, ততক্ষণ কিন্তু আমরা কোনো আপসাইডের মুভমেন্টের দিকে প্রপারলি ভাবতে পারি না। বাট ডেফিনেটলি বাই অন ডিপ সেল অন রাইজ কিন্তু এখন এই মুহূর্তে এইটাই চলবে মার্কেট, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। এবং যদি এটা ভাঙে তাহলে মার্কেট কত দূর আসতে পারে, দেখুন তাহলে কিন্তু মার্কেটের আসার চান্স কতদূর এই অবধি। কেন বলছি, যেটা আমাদের বড় হেড, এটাই আমাদের সবচেয়ে বড় হেড ছিল, এবং এই হেডটা যদি আমি দেখি এই হেডটা এখান থেকে যতটা দেখাবে ততটা